এবারের ৭৫ বছরের মণিপুর দেবী আরাধনায় তাই বেছে নিয়েছে চিরাচরিত সাবেকি ধারা। মণ্ডপ থেকে শুরু করে দেবী মূর্তিতে ঘটেছে শাশ্বত এই উৎসবে সামিল হয়ে প্রতিক বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, আর তার ধারক হয়ে উঠুক মণিপুর দুর্গাপুজো বানায়। শব্দগ্রহণে শ্রুতি মাইক এবং আবহ সঙ্গীতে অর্ঘ এবং মণ্ডপসজ্জায় প্রত্যেকে আসুন, আমাদের পুজো দর্শন করুন এবং সব দিক থেকে আমাদের পুজোকে
आज के शुभ पंचमी शुभ सन्ध्याय আমরা উপস্থিত আছি মণিপুর পূজা মণ্ডপে। খুব কিছুক্ষণের মধ্যেই পুজোর উদ্বোধন হবে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়, আছেন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা মহাশয়, আছেন অন্যান্য কাউন্সিলরগণ, আছেন পূজা কমিটি এবং আমার সামনে দাঁড়িয়ে আছেন মা বোনেরা, সাংবাদিক বন্ধু আছেন, সবাই আছেন। যত দূর আমার মাইক আছে সবাইকে জানাই আমি শারদীয়ার শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শারদীয়া পূজা আপনাদের জীবনের সমস্ত কলুষিত মুক্ত করুক। কারণ মা বলেছেন যে যদা যদাহি সাধুনাং দুঃখাং ভবতি দানব তদা তেষাং দুঃখাং হরাত্মং স্বয়ং দেহং সং ধারয়াং দেহম। অর্থাৎ যখন 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 সমাজে আমাদের দুর্জনের উপস্থিতি হয়, সমাজ যখন দুর্বৃত্তের দ্বারা কলুষিত হয়, তখন অসুর নাশিনী দুর্গা এইভাবে অবতীর্ণ হয়ে সমাজের সমস্ত কলুষিতকে নাশ করেন, সমাজকে সুস্থ রাখেন, সমাজের সুস্থ পরিবেশ তৈরি করেন। আপনাদের কাছে আমাদের প্রার্থনা, নবদ্বীপ থানা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট একটি বন্ধু অ্যাপ তৈরি করেছে, যাদের মধ্যে আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া আছে। আমি আপনাদেরকে জানাই, আপনাদের সমস্ত সাংসারিক, পারিবারিক, সামাজিক সমস্ত কাজে আপনারা যখনই পুলিশকে ইনফর্ম করবেন, পুলিশ আপনাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছাবে। তবে আপনাদের কাছে অনুরোধ, এই অ্যাপটির মাধ্যমে কোনো রাজনৈতিক লেখাজোখা যাবে না, কোনো ফেক নিউজ করা যাবে না। যেটা সত্যি সেটা করবেন। আর আরেকটা বলে রাখি, এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এর মাধ্যমে জালিয়াতি ব্যবসা চলছে। ফেক নিউজে অনেক লাইক পড়ছে, তো কোনটা ফেক নিউজ কোনটা ঠিক নিউজ সেইটা দেখে আপনারা লাইক দেবেন। আমি চাইব যেটা সত্য তার উদ্ঘাটন হোক, যেটা মিথ্যা তার জন্য তদন্ত হবে, মিথ্যার নিশ্চয়ই পানিশমেন্ট হবে। আর আরেকটা বলে রাখি, কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট নবদ্বীপ থানা 24 ঘন্টায় আপনাদের সাথে আছে, ছিল, আছে, থাকবে।
আপনাদের যে কোনো সময় আপনারা পুলিশি সাহায্য পাবেন। আপনারা খুব খুব ভালো করে আনন্দ করুন, পরিবার নিয়ে মঙ্গলে থাকুন। আমি মায়ের কাছে আপনাদের পারিবারিক মঙ্গল কামনা করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। এবার বিমান কৃষ্ণ সাহা। নমস্কার। মণিপুর বারোয়ারি দুর্গা পুজো কমিটি তার পরিচালনায়, যার সভাপতি অশোক অধিকারী, মানস আমাদের কবিতার ছেলে, এবং এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরক্ষাধিকারী জলেশ্বর তেওয়ারি মহাশয়, উপস্থিত আছেন। তার কথা বিশেষ বাড়িয়ে বলার মতন প্রয়োজন নেই। তিনি সারা বাংলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সৎ ব্যক্তি বলে। সততাই যার অবলম্বন। তিনি কোন অসততার সঙ্গে কম্প্রোমাইজ করেননি, আমার জীবনে আমি দেখিনি। এবং আমাদের পাঁচবারের বিধায়ক তিনি কিন্তু আমাদের সরকার আসার পর থেকে বিধায়ক না, তার আগে থেকেই সিপিএম সরকারটা ছিল, তখন থেকেই নন্দ শাহ বিধায়ক। এই থেকে একটানা 5 বছর 5টা টাইম বিধায়ক চলছে। তার নিজস্ব কিছু করিশ্মা অবশ্যই আছে, আর সর্বোপরি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সময় খুব কম, আরো 8-9টা বাড়ি আমাদের আছে, যেতে হবে, উপস্থিত হতে হবে। আমি এখানে দেখলাম বিশেষ অধিকারী আছে, শুভেচ্ছা। আচ্ছা, মনিকা ব্যানার্জি আছে, আছে উষা রায়, আরেকজনকে দেখতেই পাচ্ছি না, আমার সঙ্গী সচিত্র বসা, ভাইস চেয়ারম্যান, আরেকজন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা রায়, আর আমার সামনে আপনারা যেটা বলছিলাম, রাজনীতি আর এই যে ভালো মানুষ, আমাদের প্রিয় বিধায়ক নন্দ শাহ, এই ভালো মানুষের তকমাটা কিন্তু আমরা ব্যবহার করি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি। এটা অস্বীকার করার উপায় নেই। নন্দ শাহ আমাদের লেভেল, তিনি আজকাল উদ্বোধক। এবং আমি বলতে চাই, মামাটি মানুষের নেত্রী, বিশ্ববন্দিত জননেত্রী এবং ভারতের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। তিনি 3বার বিজয়ী মুখ্যমন্ত্রী। এই স্বল্প সময়ের মধ্যে তার আগে যে 34 বছর যে সরকারটা চালিয়েছিল, আজকে তারা হারমাত্রি করছে। আর্থিকরের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলছি, তোমরা চিরকাল খালি স্লোগান দিয়ে গেছ, গরিব ঐক্য জিন্দাবাদ, মেহনতি মানুষ জিন্দাবাদ। আর গরিবের জন্য, মেহনতি মানুষের জন্য ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। ভাবতে হবে, কথা বলার বাস্তবে কাজ করা এক জিনিস নয়। আমি অনেকেই অনেক রকম কথা বলতে দেখেছি। এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলছিলেন আইসি সাহেব, সোশ্যাল মিডিয়া উপকারিতা আছে, অপকারিতাটা বেশি। সোশ্যাল মিডিয়া সবাইকে নাচিয়েছে। বিজেপি টাকার বান্ডিল নিয়ে বসে রয়েছে, আর সিপিএম এর মদতের লিটল ডাক্তার, দুনিয়া করবো না, তারা লিটল ডাক্তার। এই মণিপুরের মনে আমাদের মধ্য দিয়ে, সবার মধ্য দিয়ে গোপীনাথ সাহার সুযোগ্য পুত্র মানস সাহা
ধীরে ধীরে তিনি সঞ্চালনা করেছেন। তাই তিনি সবসময় অন্য সময় নবদ্বীপে উপস্থিত থাকে না। ধীরে ধীরে সেই পরিবেশে পরিস্থিতির মধ্য দিয়ে তার অন্তর জাগ্রত হয়, অন্তর বিকশিত হয় কর্মযজ্ঞে। আজ হয়তো মাতৃপুজো যজ্ঞে উপস্থিত হয়েছে। তাই ধীরে ধীরে কে আমরা পুলিশ প্রশাসন, কে আমরা সিভিল প্রশাসন, একদিকে আমাদের পুলিশ প্রশাসনের আমাদের নবদ্বীপ থানা আরাক্কা বাহিনী প্রধান জলেশ্বর তিওয়ারি তার সহধর্মীয় উপস্থিত হয়েছে, তাকে শ্রদ্ধা জানায়, ভক্তি নিবেদন। সিভিল প্রশাসনের নবদ্বীপের পৌর প্রশাসক, চতুর্থ বারের পৌর প্রশাসক বিমান কৃষ্ণ শাহ তিনি উপস্থিত হয়েছে। একদিকে পুলিশ প্রশাসন, একদিকে সিভিল প্রশাসন, আরেকদিকে মানবিক প্রশাসন। এই মানবিক প্রশাসনের মামাটি মানুষের কর্ণধার মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার বুকে পশ্চিম বাংলায় শুধু তিনবার মুখ্যমন্ত্রী হননি, মানুষের সেবায় নিয়োজিত হয়ে মানুষের সেবায় আজকে সমাজ সেবার মধ্য দিয়ে, মানবিক সেবার মধ্য দিয়ে একের পর এক পরিবেশে জাগ্রত হয়েছে। কখনো কন্যাশ্রী প্রকল্পে, কখনো আবার স্বাস্থ্য সাথী প্রকল্পে, ধীরে ধীরে কখনো আবার মানবিক সাথী প্রকল্পে। তাই কখনো সবুজ সাথী, কখনো শিক্ষা সাথী, কখনো মানবিক সাথী। ধীরে ধীরে সবার মধ্য দিয়ে এই যে অন্তরে বিকশিত হয়, অন্তরে উদ্ভাসিত, কথার মধ্যে নয় কর্তব্যের সাফল্যের মধ্য দিয়ে তিনি সারা দেশের মধ্য দিয়ে এক বিশ্ব নেত্রী হয়ে জাগ্রত হয়েছে। এই জাগ্রত চেতনা, জাগ্রত বন্দনা আমরা সকলের প্রতি পুনরায় শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। মণিপুর আছে মনের মাথায় যে শারদীয় উৎসব পঞ্চমী তিথি 2024 সালে 1431 সালে ধীরে ধীরে অন্তর জাগ্রত, অন্তর বিকশিত, অন্তর উদ্ভাসিত। এই উদ্ভাসিত পরিবেশের মধ্য দিয়ে তাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে মায়ের কাছে প্রার্থনা করব, হে দুর্গা মাতা, তুমি যেন অশুভ শক্তি আজকে মহিষাসুর অসুরকে বধ করে দেবগুলকে আজকে শান্তি দিয়েছিল, রক্ষা করেছিল। তাই আমাদের নারী শক্তি শ্রী শ্রী দুর্গা মাতা ধীরে ধীরে ভর করেছে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক নারী শক্তি রূপে, বাংলার বাগিনী রূপে, বাংলার অগ্নিকন্যা রূপে তিনি এগিয়ে চলেছে মানুষের সেবায়, মানুষের পরিবেশে জাগ্রত হয়। তাই অশোক চক্রবর্তী সভাপতিত্বে যে পরিচালনা চলছে সেই পরিচালনা সার্থক হোক, আমাদের মানুষ ভাই ইচ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, গণ্য হোক, গণ্য হোক, মান্য হোক, মান্য হোক। নমস্কার, নমস্কার, নমস্কার। এবং ফিরে কাটলেন নবদ্বীপ আইসিআর ম্যাডাম মিসেস তিওয়ারি। প্রদীপ প্রজ্বলন করবেন বিশিষ্ট অতিথিরা। শুভ শারদীয়া। আউটট্র্যাকটা বন্ধ কর, আউটট্র্যাকটা বন্ধ কর, আউটট্র্যাকটা বন্ধ কর। শুধু ইনডোর মিউজিকটা দে, ইনডোর মিউজিকটা দে।